যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে লিডসে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ জাকারিয়া। যুদ্ধের প্রভাবে এবারের ঈদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্বেগ দেখা গেছে। উৎসবের আমেজ থাকলেও আন্তর্জাতিক সংঘাতের কারণে স্বাভাবিক ঈদ উদযাপনে পরিবেশ পাননি অনেকে। সবের একটা এফেক্ট হইব, কারণ তারা মুসলমান হইয়া আক্রমণ করছে। মুসলমান সারা দুনিয়াত যারা আহত আছেন, যারা নির্যাতিত আছেন, তারা আমরা আজকে মনে করলাম তারার এই বেদনা দেখে আমরা ঈদ পরিপূর্ণ না, তারপরেও ঈদ পালন করা লাগে। ইরান যুদ্ধ ও চলমান সংঘাতের কারণে জাঁকজমকপূর্ণ উৎসব এড়িয়ে পরিবারের সাথে ঘরোয়াভাবে সীমিত আকারে ঈদ পালন করেছেন অনেকে। নির্যাতিত নিপীড়িত মুসলমানদের নির্যাতনের জন্য আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি এবং দুঃখ প্রকাশ করছি। একদিকে যুদ্ধবিগ্রহ আর অন্যদিকে তেলের দামের বৃদ্ধিতে মানুষের মধ্যেও একটা অস্বস্তি ভাব, মানুষকে অনেকেই ঈদের কেনাকাটা করতে পারেনি। প্রতিবারের মতো এবারেও বাংলাদেশিদের দ্বারা পরিচালিত লিডসের মোট 3টি স্থানে 2টি করে 6টি জামাত অনুষ্ঠিত হয়। তার মধ্যে লিডসের বাংলাদেশ সেন্টারের সবচেয়ে বড় 2টি জামাত, লিডসের আল মদিনা মসজিদে 2টি জামাত এবং লিডসের আল আমিন মসজিদে আরও 2টি জামাত অনুষ্ঠিত হয়। On behalf of Shah Jalal Jami Masjid Management Committee in Leeds, we wish everybody a happy Eid Mubarak. ঈদ মুবারক from Leeds থেকে। একদিকে যুদ্ধ বিগ্রহ, অন্যদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ঈদ উৎসবে কিছুটা হলেও বাটা পড়েছে। তবুও মসজিদে নামাজ আদায়, আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় এবং বিশেষ খাবার তৈরির মাধ্যমে ঈদ উৎসবের আমেজ বজায় রাখার চেষ্টা করেছে সকলে। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল এস।